উচ্ছে ভাজা আছে, পটলের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম, তা তোমাদেরকে সাথে নিয়ে আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। তা দেখো বন্ধুরা, দেখতেই তো পারলে যে বড় উঠোনে যেটুকু কাজ আর কি করা হয়েছে, সেখানে জলটা সকালবেলায় দিচ্ছিল। তাই বরকে ব্রেকফাস্ট করে দিয়েছি, আমি সমস্ত কাজ করে নিয়েছি, সেও বেরিয়ে গেছে। আর দেখো আমি স্নান টান করে চলে এসেছি, কেননা আজকে তো বৃহস্পতিবার, যে ভাবলাম তাহলে পুজোটা করেই রান্নাবান্নাগুলো সেরে নিই। তা দেখো এখানে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি, সাথে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, কেননা এই কাঁসার বাসনগুলো না তেঁতুল ছাড়া দেখবে একদম পরিষ্কার হয় না কিন্তু। আর এখন একটু বাড়িতে নতুন মাটিও আছে, সে মাটি নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখতেও কিন্তু দেখবে ভালো লাগে পরিষ্কার জিনিস, আর কাঁসার জিনিসগুলো একটু ঝকঝক করলে আরও বেশি ভালো লাগে। তা দেখো বন্ধুরা, গাছ থেকে আজকে খুব বেশি ফুল পারিনি, কেননা ফুল তো দিয়েই গেছে প্যাকেটে করে। কটা নীলকণ্ঠ নিয়ে নিলাম, সাদা নীলকণ্ঠ নিয়ে মানে শিব ঠাকুরকে দেবো বলে। তা দেখো এখানে ফুল আর প্যাকেটগুলো যে দিয়ে যায়, এগুলোকে না না গুছিয়ে নিলে পুজোটা দেওয়া যাবে না, সেভাবে তো আর ওরা বেছে দেয় না। তাই আমি এখানে বেলপাতা দুব্বগুলোকে পরিষ্কার করে নেব, ছাড়িয়ে নেব প্রত্যেকটা সুন্দর করে, নিয়ে পুজোটা করে নেব বন্ধুরা। তা দেখো কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, আর বরকে সেদিনকে আমারই ছোটো ননদ একটা পেঁপে দিয়ে গেছিলো। তা বর বললো কি আগে ঠাকুরকে দিয়ে তারপরে কেটো। তা পেঁপেটা আবার নিয়ে নিলাম, ভুলেই গেছিলাম যে পেঁপেটা আগে নিয়ে বসলে আর উঠতে হতো না। তা পেঁপেটা নিয়ে নিলাম, একটু কেটে ঠাকুরকেও নিবেদন দিয়ে দিলাম। তা দেখো এখানে প্রদীপটা তো মেজেছি আজকে, সেটাতে একটু ঘি দিয়ে দিলাম। আর আমি চেষ্টা করি একটু ঘি দিয়েই প্রদীপটা জ্বালাতে, দেখবে ভালোও লাগে, মন থেকে এটা যেন মনে হয় যেন করলে হয়তো ভালো হবে সংসারের জন্য, আর সেটাই করে থাকি। তা দেখো প্রত্যেক ঠাকুরকে একটু করে ফুল দিয়ে দিচ্ছি। আজকে তো প্যাকেটের ফুল দিয়ে গেছে, নাহলে না গাঁদা ফুলগুলো বেশি দিন থাকে না, পচে যায় সাধারণত। দেখো পুজোও আমার অনেকটা এগিয়ে গেল, ঘরটা পেতে নিলাম। দেখো বন্ধুরা, এই যে আমার ঠাকুর, আর এই যে হনুমান চল্লিশা বইটা, তাকে একটা জবা ফুল দিই প্রত্যেক দিন। আর এই যে আজকে একদম কাঁচা ধোয়া করিনি, খুব অল্পই কাঁচা ধোয়া করেছি, সেগুলোও মেলে দিচ্ছি। শুধু বরের মানে শীতের বলতে আমার সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, আর এই বরের জ্যাকেটটাই বাকি ছিল। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না করব আজকে। এটা কিন্তু আমি স্নানের আগেই কেটে রেখে গেছিলাম, সব দিয়ে একটা সবজি আর পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা করে নেব। আর এই গরম পড়েছে তো, আর এমনিও আমাদের বাড়িতে সবজিটা কিন্তু সব সময় করা হয় বরের জন্যই। আর গরমকালে দেখবি উচ্ছে ভাজাটা ভালো লাগে, তাই উচ্ছে ভাজাটা একটু করে নিলাম। আছে নিরামিষের দিন তো, পটলটাও এখন বেশ নতুন, একটু পটলও এনেছিলাম। দেখবে নিরামিষের দিনটা একটু ভাবতে হয় যে কী রান্না করব, তা এখন নতুন পটলের ঝোল ভালোও লাগবে। তা দেখো প্রথমে একটু পটলটাকে ভাজা করে নিচ্ছি, একটু ভাজা করে নিয়ে তারপরে আমি নিরামিষ সবজিটা বসিয়ে দেব। আমি সাধারণত এইভাবেই রান্নাবান্নাগুলো করি, তাহলে কিন্তু দেখবে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের কাজগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওদিকে তো আমার উচ্ছে ভাজাও হয়ে গেল, দেখ পটলটাও ভাজা মানে কিছুটা তো আগিয়ে গেল বলো। আর একটু এই যে নিরামিষ তরকারিটা বসাবো বলে বেগুন আর কুমড়োটা একটু ভাজা ভাজা, খুব বেশি ভাজা করি না। দেখো হালকা কিন্তু ভাজা করে নিয়েছি, একটু আদা সম্বার দিয়েছি আর পাঁচফোড়ন সম্বার দিয়েছি, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজিটা দিয়ে দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর পাশে কড়াইতেও দেখো আমি কিন্তু একটু আলু ভাজা করে নিয়ে হলুদ লবণ আর একটু আদা জিরা তো বেটেই রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে বসিয়ে দেব। তাহলে দেখবে কিন্তু আমার রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে, দুটো কড়াইতেও বসিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, উঠোনের কাজটা যেমন কমপ্লিট হয়ে গেছে আর কি, মোটামুটি যাই হোক হয়েছে, অনেকটা দিন পরেই পেয়েছে, অনেকটা দিন বলবো না, অনেকটা বছর পরে কিন্তু আমার উঠোনটা কাজটা করতে পেরেছি। এটা যে আমার অনেকটাই পাওয়া আমি বলবো,
তাই মেয়ে আর কি বললো, মা বাবাকে বললো একটু রোফ টাইলসগুলো বসাতে দরজার সামনাটা। আমি বলছি না বাবা, এখন আর বাবা পারবে না, যেটুকু হয়েছে সেটুকুই আমার কাছে যেন অনেক। এই যে ধৈর্য মানিয়ে নেওয়া, এটাই যেন আমাদের কাছে অনেক। ধৈর্য ধরেছিলাম আর মানিয়ে নিতে নিতে যেন আর কিছু মানে করারও নেই আমাদের। দেখবে মানিয়ে না নিয়ে বা করবো কি বলো, সংসারে কিন্তু চাপ সৃষ্টি করলে সেই সংসারে কিন্তু অশান্তিও বাড়ে, আর সেই সংসারটা সুখেরও হয় না। মানিয়ে নিলে কিন্তু দেখবে সংসারে সুখ শান্তি সবই থাকে। আর ধৈর্য ধরেছিলাম বলে যাই হোক হয়েছে, যেটুকু হয়েছে আমি মনে করি সেটুকুই আমার কাছে অনেকটাই বেশি পাওয়া। তাই আবার যদি কখনো পয়সা টয়সা জোগাড় করতে পারে বর, তারপরে নাহলে আবার একটু চিন্তাভাবনা করা যাবে। তো এখন যেটুকু হয়েছে আমি মনে করছি যে না, জলটা তো দাঁড়াবে না উঠোনে, সে থেকে তো অনেকটা রেহাই পাবো। তা দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু মুছে এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেব, একটু আটা মাখাও আছে সেটা বানিয়ে নেব, তাহলে আমারও ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। দেখো এই যে এখানে রান্নাগুলোকে গুছিয়ে রেখেছি, আর ভাতটাও হটপটে রেখে দেব, তাহলে কিন্তু আমার রান্নার কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। তা ভাবছি এখন কটা রুটি বেলে নিয়ে একটু তরকারি, নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে পেঁপেটা এক টুকরো আর কি মুখে দিলাম, সত্যি কিন্তু ভীষণ ভালো। আমি খুব ভালোবাসি পাকা পেঁপে খেতে, খাই। তার সাথে একটু বিট লবণ দিয়ে দিলে আরও বেশি যেন ভালো লাগে খেতে। তা দেখো রুটি আর করলাম না, একটু লুচিই করে নিলাম। দেখলাম 5টা গোল্লা হয়েছে, খেয়ে নেব এখন একটু সবজিটা দিয়ে। আর আমি লুচিতে এমনিতে ভীষণ ভালোবাসি, আটার দিয়েই করে নিলাম। মেয়ে আবার আটার লুচিটা খুব একটা ভালোবাসে না, মেয়ের কাছে মেয়ে থাকলে ও একটু ময়দার লুচিটা বেশি ভালোবাসে। তা দেখো বন্ধুরা, 5টার মধ্যে 4টে লুচি আমি নিয়ে নিলাম, একটা রেখে দিলাম যে না বিকেলে একটু চা দিয়ে খেয়ে নেব। তা দেখো এখানে সবজিটা দিয়ে কিন্তু আমি সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, কেননা দোকানের দিকে বেরিয়ে যাব। তাই একটু পেঁপে কেটে নিয়ে চলে যাব আর কি দোকানে। বড় খাবে আর আমি তো ওখানেই বরের সাথে ওখানে 2 পিস খেয়ে নেব। আর পাশে এক দাদা থাকে দোকানে, সেও আমাদের দেয় মাঝে মাঝে, যখনই ফল টল আনে বরকে কেটে দেয়। তা ভাবলাম এতটা বড় পেঁপে তো 3জনে মিলে খাই, তাও কিন্তু শেষ হবে না, কিছুটা রেখে দেবো ভালো করে ঢেকে ফ্রিজে, কালকে বরকে দিতে পারবো। আর বরের তো এইসব খাওয়াই দরকার, পাকা পেঁপে ফলের মধ্যে তো মানে কয়েকটা ফলই বরের জন্য আর কি ঠিকঠাক, তো সেগুলোই দেয়া হয়। যার জন্যই তার বোন কিন্তু নিয়ে আসে এই পাকা পেঁপে, যেহেতু ওদের গাছ আছে, আর আমাদের এখানে তো গাছ লাগাতেই পারবো না হনুমানের জন্য। দেখো দোকান থেকেও কিন্তু আমি আবার চলে এসেছি, দুজনে মিলে বরকে খেতে দিয়ে দিলাম। এখানে মানে দুজনেই বসে পড়বো আর কি, খেতে বসে বর জিজ্ঞাসা করছে কি কি রান্না করেছো আজকে, যেহেতু তরকারি জানি আছে। আর মাছ হলে কিন্তু সে একবারও জিজ্ঞাসা করবে না, মাছ তো ভীষণ ভালোবাসে। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় কাটিয়ে দিয়ে চলে আসলাম সন্ধে দিতে। এখন সন্ধে হয়ে গেছে, আজকে তো এমনিতে বৃহস্পতিবার, একটু পাঁচালিটাও করে নেব সন্ধেটা দিয়ে। আর ছোবড়া দিয়ে ধূপ দিয়েছি, আর তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিচ্ছি, আর তুলসী তলায় একটা প্রদীপ জ্বালিয়ে দেবো, ঘিয়ের প্রদীপই দিয়ে দেবো আজকে। আর ওর মধ্যে একটু কর্পূর দিয়ে দিলাম। তো একটু পাঁচালিটাও করে নিই এখানে। এইভাবে মর্তধামে বোধের প্রচার মনে রেখো, মর্তধামে লক্ষ্মীব্রত সার এই সারা ঘরে কিন্তু দেখিয়ে দেব। আর এখানে তুলসীর তলাটা দেখো, উঠোনটা কেমন লাগছে বন্ধুরা, আমার কাছে তো ভীষণ মানে দেখবে না পাওয়া জিনিস পেয়েছি, এতেই আমি খুব সন্তুষ্ট। যে না, যা হয়েছে আমার কাছে মনে অনেকটাই ভালো হয়েছে। দেখো তুলসীর তলায় একটু প্রদীপটা জ্বালিয়ে দিলাম। সারা ঘরে যে মেয়ে রাম সীতা এঁকেছে তাকেও একটু দেখিয়ে দিই, এটা মেয়েরই আঁকা ছবি। যাই হোক, যেহেতু রামের ছবি প্রত্যেক দিনই দেখাই আর কি সারা ঘরে, আজকেও দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পর্দা দিয়ে ঢেকে দিচ্ছি সিংহাসনটা। তা টাটা, তোমরা সবাই ভালো।